দুই দফা দাবি নিয়ে আবারও রাজপথে নেমেছে বিডিআর হত্যাকাণ্ডের যে সকল পরিবার রয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিডিআর বিদ্রোহের সময় যে সকল পরিবারের সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন, তারা যেমনটি দেখানোর চেষ্টা করছি, যে শাহবাগ মোড় রয়েছে অর্থাৎ যে জাদুঘর রয়েছে, জাদুঘরের সামনে কিন্তু তারা এখানে আন্দোলনে নেমেছেন এবং আজকে সকাল 10টা থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা কথা বলার চেষ্টা করছিলাম কয়েকজন আন্দোলনকারীদের সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করছিলাম তাদের যেই দাবিগুলো, দুই দফা দাবি নিয়ে মূলত তারা এই আন্দোলনে নেমেছেন এবং সেই দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে যারা বিডিআর হত্যাকাণ্ডের সময়ে, বিডিআর বিদ্রোহের সময়ে যারা চাকরিচ্যুত হয়েছিলেন, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং যারা এখন পর্যন্ত আটক অবস্থায় রয়েছেন তাদেরকে মুক্তির দাবি, এই দুই দফা দাবি নিয়ে কিন্তু বিডিআর বিদ্রোহের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছে। আমরা একটু কথা বলবো আরেকজনের আন্দোলনকারীদের সাথে। আমাদের দাবিগুলো হলো, দীর্ঘ সময় আমরা প্রধানমন্ত্রীর অফিস, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস, তদন্ত কমিশন এই 2009 সালের সৃষ্ট ঘটনার পর থেকে যতগুলা আন্দোলন আবেদন সর্ব জায়গায় আমরা করে আসছি। পরিহাসের পরিপ্রেক্ষিতে আমরা সর্বশেষ এখন আমরা যে দাবিটা জানাচ্ছি সেটা হলো যে সকল বিডিআর সদস্যদেরকে বিশেষ আদালত, সামারি কোর্ট, সিউস কোর্ট এরকম করে ধারাওভাবে সাজা দিয়েছে, চাকরিচ্যুত করেছে, তাদেরকে সরকারের সুযোগ সুবিধা, ক্ষতিপূরণ সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল, এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো যে সকল জেলবন্দি আছে নিরপরাধ তাদেরকে মুক্তি এবং যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ পর্যায়ে শাস্তি নিশ্চিত করা। এই হলো দুটো দাবি, মূল দাবি বর্তমানে। আজকের আন্দোলন থাকবে 4টা পর্যন্ত, শান্তিপূর্ণ আন্দোলন। আমরা যেহেতু এই সরকার নতুন হয়েছে, আমরা গত অন্তর্বর্তীকালীন সরকার আমলে 35টা আন্দোলন করেছি এবং প্রতিবারে অনেক আহত হয়েছি এবং বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরে এই সরকার আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে যে আমাদের জন্য বড় একটা কিছু করবেন, কিন্তু এই ওয়াদা আর এই প্রলোভন দেখাইয়ে ওনাদের সময় শেষ করে গেছেন। আমরা এখন নতুন সরকারের কাছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আবেদন, আমাদের কাগজে বিরোধীকে জানাচ্ছি, যদি ওনারা আমাদের প্রতি সদয় হন, ন্যায় বিচারের অধীনে আমাদের ন্যায্য হক দিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ, না হয় আমরা রাজপথে নামতে বাধ্য হব যদি সরকার বাধ্য করে। দর্শক, কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তাদের সাথে এবং তাদের যে দুই দফা দাবি সেটি জানার চেষ্টা করছিলাম। যেমনটি শুনলেন, এখন পর্যন্ত প্রায় 35 বারেরও বেশি কিন্তু আন্দোলনে নেমেছেন এই বিডিআর বিদ্রোহের সময় পরিবারের সদস্যরা, বিডিআর বিদ্রোহে যে সকল পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এবং একটু বলে রাখতে চাই, এর আগেও কিন্তু বেশ কয়েকবার তারা সচিবালয় এবং যমুনা যে অভিমুখে যাওয়ার কারণে কিন্তু জল কামানের শিকার হয়েছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা তাদের উপর ঘটেছে। অবশেষে সরকার পরিবর্তনের পরে কিন্তু এ নিয়ে তৃতীয়বারের মতো তারা আন্দোলনে নেমেছেন এবং এর আগেও আমরা দেখেছি রাজধানীর এই শাহবাগ মোড়ে কিন্তু তারা আন্দোলন করেছে। আজকে সকাল 10টা থেকে কিন্তু তারা আন্দোলনে নেমেছে এবং বিকাল 4টা পর্যন্ত এই স্থানে অবস্থান তাদের রয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম ঠিক শাহবাগ যে জাদুঘর রয়েছে, জাদুঘরের সামনে থেকে চাকরি পুনর্বহালের দাবি এবং এখন পর্যন্ত যারা আটক রয়েছেন তাদের মুক্তির দাবি নিয়ে বিডিআর পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছেন, সেটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে।